আসসালামু আলাইকুম। এই জায়গাটার নাম হলো লাসারিপাড়া কলসির মুখ। এটা রামগড়ের ভিতরে, রামগড় উপজেলায়। এটা হলো খাগড়াছড়ির রামগড় উপজেলার একটা বিখ্যাত জায়গার নাম। এটার নাম হলো লাচারিপাড়া কলসির মুখ। আমি একটু পরে আপনাদেরকে বলবো যে কেন এটাকে বলা হয় কলসির মুখ। কারণ হচ্ছে এইটা হলো ফেনী নদী। এই নদীটা ভারত এবং বাংলাদেশকে মানে ভাগ করে দিয়েছে। ওই পাশে হলো ইন্ডিয়া, আর আমি যে সাইডে আছি অবভিয়াসলি বাংলাদেশের। এখন এই নদীটা ওইখানে যে কলসির মুখ যেরকম বড় হয়ে যায়, ওইখান থেকে হলো কলসির মুখটা ওই পাশে বড় হয়ে এই পাশে নদীটা আবার ঘুরে চলে আসছে। এই যে আমরা এখন এই নদীটারই ওই ঘুরে আসছে, ওই অংশটাকে আমরা এখন দেখব। এই যে এই সেই বিখ্যাত ফেনী নদী। এই যে ফেনী নদী, এই যে মানে এই নদীটা সামনে ইন্ডিয়া। এই যে এখানে আবার সামনে ইন্ডিয়া, ওই পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। এটা সোজা ঘুরিয়ে একটু আগে আগে যে নদীটা আমি একটু আগে দেখিয়েছি সেইটাই আর কি একই সাথে। ফলে এই জিওগ্রাফিক যে শেপ সেটা কলসির মুখের মতো, অর্থাৎ এই কারণেই এই জায়গাটাকে বলা হয় যে কলসির মুখ। এবং এই যে এই 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 নদীটা আর কি, এইটা হলো ফেনী নদী। খুব ইন্টারেস্টিং একটা জিওগ্রাফি। এটা আমি এখানে এসেই জানছি, এসেই বুঝছি। আমি বলবো এটা একটা ফ্যান্টাস্টিক একটা ইনফরমেশন। এবং এই যে শেপটার কারণেই ঠিক ওই পাশেও মানে ইন্ডিয়ার একটা অংশ কলসির মুখের মতো করে ঢুকে গেছে। এই আর কি, এই যে এই শেপটা একদম মানে এটা কি বলবো, এস বেন্ড অথবা অশ্বক্ষুরাকৃতির একটা শেপ হয় এর এখানে বেন্ডিংটা আর কি। ওকে, জায়গাটা খুবই চমৎকার। এই যে পাহাড়, চারপাশে কিন্তু পাহাড়, বিশাল বিশাল পাহাড়।